অনেক জ্যামের মধ্যে আছি। মানে সকালবেলা কি যে একটা অবস্থা হয়, এমন একটা অবস্থা হয় যা বলার বাইরে। এই দেখেন, কেউ ডান দিক দিয়ে ঢুকায়, কেউ বাম দিক দিয়ে ঢুকায়। এই যে আন্তর্জাতিক ফ্লাইট এদিক দিয়ে যায়, বাম দিক দিয়ে। ইনশাল্লাহ ভালোই করছে রাস্তাটা। আমরা এখন যাচ্ছি ঢাকার দিকে। ঘোরা ফেলাইছি গাড়ি, রাইসুল ভাইদেরকে নামায় দিলাম। ওনারা কক্সবাজার যাবে, ফ্লাইট ধরবে কক্সবাজারের। ফ্লাইট হচ্ছে 12টার পরে অবশ্য, কিন্তু যানজটের কারণে ভয়ে তাড়াতাড়ি চলে আসছে। এখন 2-1.5 ঘন্টা প্রায় আমাদের বসে থাকতে হবে। তারপর আবার আমাদের ভাগিনা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। এই যে বন্ধুরা, একটু দেখাই আপনাদের। এ হচ্ছে 3 নম্বর টার্মিনাল হইতেছে, ওই যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3। আর এই হচ্ছে টার্মিনাল 3। দেখুন বন্ধুরা, টার্মিনাল 3। এই যে টার্মিনাল 3, দেখতে ভালোই সুন্দরই দেখাচ্ছে। এই যে দেখুন, এটা হচ্ছে টার্মিনাল 3। এই ভালোই সুন্দর লাগে। এই আমরা এখন এলিভেটেড এক্সপ্রেস উঠবো। এই আমরা উঠতেছি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে, ইনশাল্লাহ। বাহ, পড়ে গেল। এই হচ্ছে বন্ধু এলিভেটেড এক্সপ্রেস। দেখুন, এখান থেকেও দেখা যায় 3 নম্বর টার্মিনাল। ও যে খুব সুন্দরই দেখা যাইতেছে। একটু দূরে তো বোঝা যাইতেছে না অবশ্য। এটা সম্ভবত ভিআইপি। হ্যাঁ, আর এ হচ্ছে ওই সাইডটা। আমরা এখন টার্মিনাল ফি দেব, টোল। এলিভেটেড এক্সপ্রেসের টোল হচ্ছে 80 টাকা। এলিভেটেড এক্সপ্রেসটা যত বড়, যত লম্বা, কিন্তু আমাদের হানিফ ফ্লাইওভার টাকাটা নিতেছে অতিরিক্ত। ওইটা নেয় 85 টাকা, অল্প একটু, 5 মিনিটের রাস্তাও না। আর এটা প্রায় 10-15 মিনিট লাগে। এটার ভাড়া হচ্ছে 80 টাকা।
সামনে টোল, এর সিস্টেমটা ভালো আছে। এই বন্ধুরা, এলিভেটেড এক্সপ্রেস শুরু, ওটা হচ্ছে 300 ফিটের রাস্তা, আর হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস, আর ওটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর এটা হচ্ছে 3 স্টার হোটেল। 3 স্টার হোটেল, এটা 3 স্টার না, প্রায় মানে 5 স্টার হোটেলই। হচ্ছে হোটেল, এখানে প্রায় সব হোটেলই, আর হচ্ছে আপনার অফিস, দেখতে খুব সুন্দরই লাগে। এ হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসের ভিউটা দেখেন। এখানে আবার স্পিড ক্যামেরা লাগানো আছে কিছু দূর পর পর, মাঝখানেও লাগানো আছে ক্যামেরা, এটা আবার ওখানে বসে ওরা পর্যবেক্ষণ করে, স্পিডটাও দেখে। এ হচ্ছে আরেক সাইড, মানে এয়ারপোর্ট দিয়ে কুড়িল বিশ্ব রোড যাওয়ার রাস্তা হচ্ছে এটা, আর এটা হচ্ছে প্রায় ক্যান্টনমেন্টের রোডটা। আমরা গুইরা ওদিক দিয়ে যাবো, ওখানে আরেকটা রাস্তা আছে। এ হচ্ছে ক্যান্টনমেন্টের এলাকা, ক্যান্টনমেন্ট কি আপনার এই বিমানবন্দরের পাশে এটা। এই দেখেন, সাবধানে গাড়ি চালান, প্রতি 60 কিলোমিটার ব্যাগে। এ হচ্ছে 300 ফিট, এ হচ্ছে 300 ফিটের রাস্তা, দেখছেন? এটা হচ্ছে 300 ফিটের রাস্তা, এই আমরা যাচ্ছি এখন। আর এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড, ওই যে আরেকটা ফ্লাইওভার আছে যে ওটা, ওই রেল লাইন আছে, বনানী রেল লাইন। এই যে দেখেন, এটা হলো কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভারটা, ওর পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট, সম্পূর্ণটাই ক্যান্টনমেন্ট। দেখেন, জানি না কতটুকু আপনারা দেখতে পারতেছেন, আর আমি কতটুকু দেখাইতে পারতেছি, কেন আমি গাড়িও চালাইতেছি, ভিডিও করতেছি। এই বন্ধুরা, এ হচ্ছে কুড়িল বিশ্ব রোডের ফ্লাইওভার ছাড়ছি, আর ওই দেখেন অনেক দূরে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এয়ারপোর্টের লেন্ট, ওই যে বিমান দেখা যেতেছে অনেক দূরে, ওই যে বিমান, অ্যাকচুয়ালি আমি দেখাইতে পারতেছি না। এ হচ্ছে বন্ধুরা ভিউ, দেখেন। আর এই হচ্ছে রেডিসন হোটেল, হোটেল কুর্মিটোলা হসপিটাল, যেটা সেনাবাহিনীদের বিশাল বড় কুর্মিটোলা হসপিটাল। ওই যে দেখেন কুর্মিটোলা হসপিটাল,
ওটা বিশাল বড়। আর এটা হচ্ছে আপনার রেডিসন হোটেল। এটা হচ্ছে রেডিসন। আর এদিকে হচ্ছে আপনার নেভি কোয়ার্টার, বনানীর সাইট নেভি কোয়ার্টার। আর এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের রোড। এই বড় বড় বিল্ডিংগুলো দেখতেছেন, এগুলো ক্যান্টনমেন্টের ভিতরে। হ্যাঁ, ওই বিল্ডিংগুলো সব ক্যান্টনমেন্টের ভিতরে। এই এখানে আছে ক্যান্টনমেন্টের কোয়ার্টার, এগুলো সব ক্যান্টনমেন্টের কোয়ার্টার। আর এটা হচ্ছে নেভি, মানে নৌ মন্ত্রণালয়। এখন আমরা বনানীতে আছি। বনানী আসিনি অবশ্য, আর একটু কাছে গেলে বনানী হবে। এখানে আবার যানজট লাগছে, কিসের যেন যানজট, ও কে জানি যাচ্ছে। ভিআইপি, ওই যে ভিআইপি দেখাচ্ছে। ওই যে দেখেন ভিআইপি, ওই যে ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে ভিআইপি। এই যে ভিআইপি যাচ্ছে, সাথে আমরাও যাচ্ছি ভিআইপির সাথে সাথে। ও এখানে মেরামতের কাজ চলতেছে অবশ্য। ওই যে মেরামত হইতেছে, না গাড়ি ডিস্টার্ব দিচ্ছে।